अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ए खाकी अपनी फितरत से, ना नारी है ना नूरी। अरे যুবক ভাই, তোমার আমার আমলের মাধ্যমে তোমার আমার জিন্দেগি গঠন হবে। তোমার আমার আমল যদি ভালো হয়, আমার তোমার জন্য ফয়সালা হবে জান্নাত। আর তোমার আমার আমল যদি খারাপ হয়ে যায়, তোমার আমার চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য ভালো করে চিন্তা করো, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা। আরে ভাই, অন্ধকার কবরটা এমন একটা ঘর, অন্ধকার কবরটা প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি গুটগুটে অন্ধকার একটা ঘর, আমার এই পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। তুমি ভালো করে তোমার আমল দিয়া জিন্দিগি সাজাইয়া আমার ভিতরে আসবা। যদি তোমার আমলের দ্বারা জিন্দিগি সাজাইয়া আমার ভিতরে না আসতে পারো, তাহলে তোমার রেহাই থাকবে না। আর যদি তুমি আমল করে জিন্দিগি সাজাইয়া অন্ধকার কবরে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনকে কবরে রাখার সঙ্গে সঙ্গে, মুমিনকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই আমার মুমিন বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করছে। বান্দা আমার বয়ে রমজানের রোজা রাখছে, সুতরাং বান্দা মুমিন হইয়া অন্ধকার কবরে আসছে। এরে আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও। আর যদি তুমি তোমার জিন্দেগিকে আমল দ্বারা সাজাইতে না পারো, তুমি যদি বদকার হয়ে মারা যাও, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, এরে আমার ফেরেশতা, দেখ দেখ আমার নাফরমান আমার অন্ধকার কবরে আসছে। সুতরাং নাফরমান অন্ধকার কবরে আসছে, দুনিয়াতে থাকা অবস্থায় অনেক নাফরমানি করেছে, অনেক অহংকার করেছে, অনেক গর্ব করেছে। এই নাফরমান অন্ধকার কবরে চলে আসছে কবর। তাড়াতাড়ি এই নাফরমানকে দুই পাশের মাটি চাপ মারো। এবার অন্ধকার কবরের মাটি আল্লাহর আদেশ পাইয়া দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওই নাফরমানের এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যেই সমস্ত বান্দাগুলা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে ওই বান্দাগুলাকে অন্ধ বানাইয়া তারপরে হাসরের ময়দানে উঠাবেন। এবার বান্দাটিকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায়া কেন হাসরের ময়দানে উঠাইলা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়াতে তুমি আমাকে ভুলেছিলে, দুনিয়াতে তুমি আমার জিকির করতে না, তুমি আমাকে ভুলেছিলে। এই জন্য আজকে এই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। এই জন্য বাজান, এই দুনিয়াতে যদি আপনি আল্লাহকে বন্ধু না বানাইতে পারেন, এই দুনিয়াতে যদি আপনি আল্লাহকে সাথী না বানাইতে পারেন, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আপনার কোনো মুক্তির পথ থাকবে না, আপনার কোনো মুক্তির ব্যবস্থা হবে না। আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু বানায় নিবে, এই দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু বানাবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এদের কোনো চিন্তা ভাবনা থাকবে না, এদের কোনো পেরেশানি থাকবে না। কারণ এদের বন্ধু হলেন কে? আওয়াজ দিয়া বলে আল্লাহ। বন্ধু হওয়ার কারণে এদের কোনো চিন্তা থাকবে না। আরে বাজান, একটু চিন্তা করেন, এই দুনিয়াতে আমার বন্ধু আমাকে কেন ভালোবাসে?
আওয়াজ দেয়া বলেন, আমার স্বার্থের কারণে। কিসের কারণে? আমার কাছে আজকে টাকা আছে, আমার বন্ধু বান্ধব আমার পিছনে আছে, লাগলে বলবে জীবন দিব তোমার জন্য, তারপরে তোমার কোনো ক্ষতি হইতে দিব না, বলে না? নেতার সামনে স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে না? পিছনে গেলে গালি আর বাঁশ ইচ্ছা মতো, ঠিক না? পিছনে বাঁশ দেয়, সামনে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মানে স্লোগান দিতেছে। কেন? ওই যে তার ক্ষমতা আছে, ক্ষমতার কারণে তার পিছনে লোক, টাকা পয়সা থাকলে তার পিছনে লোক। আজকে ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, দেখবেন আপনার পিছনে কোনো লোক নাই, এমনকি শত্রুরও অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন? স্বার্থ পাইছে তো আপনার পিছনে খুব ঘুরছে, স্বার্থ নাই, ঘুরবে না। এই জন্য এই দুনিয়াটা এমনই, আপনার স্বার্থ আছে, সমস্ত লোকগুলো আপনাকে ভালোবাসে, আপনার ছেলে আপনাকে ভালোবাসে। কেন? আপনি মারা যাওয়ার পরে সম্পদ পাবে, তাই না? এই জন্য আপনার ছেলে আপনাকে ভালোবাসে, আপনার স্ত্রী ভালোবাসে, আপনি মারা যাওয়ার পরে সম্পদ পাবে। আপনার সমস্ত আত্মীয় স্বজনগুলা আপনার কাছে স্বার্থ আছে, ভালোবাসে। আজকে আপনার দুইটা চোখ বন্ধ হয়ে যাক, দেখবেন আপনাকে কবরস্থ করার আগেই, আপনার দাফন কাফনের আগেই আপনার জমি নিয়ে, আপনার টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আপনি আমি কার জন্য কি করি? এরা আমাকে দাফনের আগেই আমার সম্পদের ভাগাভাগি শুরু হয়ে যাবে। তাহলে এমন বন্ধু দরকার নাই, ঠিক না? এমন বন্ধু আমরা দুনিয়াতে বানাবো না যারা শুধু আমার পিছনে স্বার্থ খুঁজবে। আরে ভাই, যারা স্বার্থ খুঁজবে এরা আমার বন্ধু না, যারা স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসবে সেই হলো প্রকৃত বন্ধু। দেখেন, আমার আল্লাহ আমার কাছে কোনো স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি আর আমি ভালোবাসতে পারি না আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কত নিয়ামত দিয়েছেন, কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু আমাকে দিয়েছেন, কি সুন্দর আমি দুনিয়ার সব কিছু দেখি, ঠিক না? দুনিয়ার সব কিছু আমি দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জিহ্বা দিয়েছেন, জিহ্বা দিয়ে আমি সবগুলার স্বাদ উপভোগ করি। দুইটা কান দিয়েছেন, আমি কান দিয়ে শ্রবণ করি। দুইটা পা দিয়েছেন, আমি পা দিয়ে চলে চলে যাই। এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছেন। কিন্তু আমি আর তুমি কেমন না শুকরিয়া বান্দা, আমি আর তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। শুকর নিয়ামত নিয়ামত তফজু কুনাদ, শুকর নিয়ামত নিয়ামত তফজু কুনাদ, কুফর নিয়ামত আজকাফত বিরু কুনাদ, কুফর নিয়ামত আজকাফত বিরু কুনাদ। এরে ভাই, এরে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে আমার না শুকরিয়া করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এরে যুবক ভাই, এই জন্য আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন। এই সমস্ত নিয়ামত আমাকে আল্লাহ দিয়েছেন, কোনোদিন আমি আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন না চাওয়া সত্ত্বেও আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, এরপরেও আমি আর আপনি আল্লাহকে ভুলে গেলাম। এই জন্য যুবক ভাই, এই দুনিয়া তোমার আসল ঠিকানা না। এই দুনিয়াতে থাকতে আসো নাই, থাকতে পারবাও না। তুমি আর আমি যদি মাওলাকে ভুলে যাই, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নাফরমান ডাকবে, আল্লাহ 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 বলে ডাকবে। আল্লাহ পাক নাফরমানের এদিকে কোনো দৃষ্টি দিবেন না। এই জন্য বাজান, তুমি যদি তোমার হায়াতের জিন্দিগিটা গঠন করে যাইতে পারো, তোমার জিন্দিগিটা যদি আমলের মাধ্যমে গঠন করতে পারো, আমল সে জিন্দিগি বনতি হ্যায় জান্নাত ভি और जहन्नम भी, আমল সে জিন্দিগি বনতি হ্যায় জান্নাত ভি और जहन्नम भी।
ए खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। अरे যুবক ভাই, তোমার আমার আমলের মাধ্যমে তোমার আমার জিন্দেগি গঠন হবে। তোমার আমার আমল যদি ভালো হয়, আমার তোমার জন্য ফয়সালা হবে জান্নাত। আর তোমার আমার আমল যদি খারাপ হয়ে যায়, তোমার আমার চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য ভালো করে চিন্তা করো, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা। আরে ভাই, অন্ধকার কবরটা এমন একটা ঘর, অন্ধকার কবরটা প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি গুটগুটে অন্ধকার একটা ঘর, আমায় পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। তুমি ভালো করে তোমার আমল দিয়া জিন্দেগি সাজাইয়া আমার ভিতরে আসবা। যদি তোমার আমলের দ্বারা জিন্দেগি সাজাইয়া আমার ভিতরে না আসতে পারো, তাহলে তোমার রেহাই থাকবে না। আর যদি তুমি আমল করে জিন্দেগি সাজাইয়া অন্ধকার কবরে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনকে কবরে রাখার সঙ্গে সঙ্গে, মুমিনকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই আমার মুমিন বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করছে। বান্দা আমার বয়ে রমজানের রোজা রাখছে, সুতরাং বান্দা মুমিন হইয়া অন্ধকার কবরে আসছে। এরে আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার শরীরে জান্নাতি পোশাক পরিধান করে দাও, আমার বান্দার জন্য জান্নাত থেকে সরাসরি রাস্তা করে দাও। এটা হলো যখন মুমিন তুমি তোমার আমল দিয়া জিন্দেগি সাজাইয়া অন্ধকার কবরে যাইবা। আর যদি তুমি তোমার জিন্দেগিকে আমল দ্বারা সাজাইতে না পারো, তুমি যদি বদকার হয়ে মারা যাও, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, এরে আমার ফেরেশতা, দেখ দেখ আমার নাফরমান আমার অন্ধকার কবরে আসছে। সুতরাং নাফরমান অন্ধকার কবরে আসছে, দুনিয়াতে থাকা অবস্থায় অনেক নাফরমানি করেছে, অনেক অহংকার করেছে, অনেক গর্ব করেছে। এই নাফরমান অন্ধকার কবরে চলে আসছে কবর। তাড়াতাড়ি এই নাফরমানকে দুই পাশের মাটি চাপ মারো। এবার অন্ধকার কবরের মাটি আল্লাহর আদেশ পাইয়া দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওই নাফরমানের এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। সহ্য হবে? সহ্য করতে পারবেন? তাহলে বুঝেন না কেন? এখনো মানুষ কেন বুঝেন না? আল্লাহর রাসূল বলেন, এই অন্ধকার কবরে মানুষকে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে আদেশ দিবেন, ও কবর দুই পাশের মাটি চাপ মারো। দুই পাশের মাটি চাপ মারবে, এমনকি আল্লাহ অর্ডার দিবেন, এই জাহান্নামীকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া ওই জাহান্নামীকে জাহান্নামের লেপ দিয়া ডাকিয়া দাও। ওই জাহান্নামীকে জাহান্নামের কবরে দাও দাও করে আগুন জ্বালায় দাও, জাহান্নামীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। ওই নাফরমানের কবরে আল্লাহর রাসূল বলেন 99 এ বাজান ভালো করে একটু খেয়াল করেন। আল্লাহর রাসূল বলেন নাফরমানের কবরে 99টা সাপে ভরপুর হয়ে যাবে। 99টা সাপ নাফরমানকে ধ্বংসন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নাফরমান যেহেতু নাফরমানি করে অন্ধকার কবরে আসছে, ও ফেরেশতারা জাহান্নাম থেকে নাফরমানের কবরে একটা রাস্তা করে দাও, নাফরমান বুঝুক দুনিয়াতে সে কি কাজ করেছে। এই জন্য বাজান একটু চিন্তা করেন, খেয়াল করেন, এই দুনিয়াতে আমি আর আপনি আমার আত্মীয় স্বজনের জন্য কত কিছু করি, এমনকি আমার শরীরের জন্য, আমার জিন্দেগির জন্য, আমার হাত পার জন্য আমি কত কিছু করি। এই হাত দ্বারা গুনাহ করি, এই পা দ্বারা হাইটে হাইটে যায় গুনাহ করি, এই চোখ দ্বারা গুনাহ করি, কান দিয়া গুনাহ করি। কিন্তু একদিন এমন আসবে এই হাত আপনার পক্ষে থাকবে না, এই হাত আমি মনে করতেছি আমার, হাতগুলো আমার থাকবে না, পা মনে করতেছি আমার থাকবে না, চোখ মনে করতেছি আমার থাকবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, আমি যেদিন নাফরমানের
এই জবানটা বন্ধ করে দিব, এই মুখ দিয়ে কথা বলি, কত মিথ্যা কথা বলতেছি, কত মানুষের নামে বদনাম করতেছি, চুগলখড়ি করতেছি, গীবত করতেছি। আল্লাহ পাক বলেন যেদিন নাফরমানের মুখটাকে আমি মোহর মেরে দিব, ওই দিন নাফরমানের মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। এই হাত নাফরমানের হাত কথা বলবে, নাফরমানের পা নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে। দসবগুয়াদ মানচুনি দজদিদাম, দসবগুয়াদ মানচুনি দজদিদাম, লব্বে গুয়াদ মানচুনি বসিদাম, লব্বে গুয়াদ মানচুনি বসিদাম, চশমে গুয়াদ চিদাম সুয়ে হারাম, জবাব গুয়াদ চিদাম সমরুল কালাম। এ মুরব্বী বাবা একটু খেয়াল করেন, এই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাতের জন্য আমি অনেক কিছু করি। হাত কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, তুমি আমাকে এই নাফরমানের অনেক নিয়ামত হিসাবে নাফরমানকে দিয়েছিলা, কিন্তু নাফরমান আমার দ্বারা গুনাহ করেছে। কি গুনাহ করছে? হাত ওই নাফরমানের বিরুদ্ধে বলে দিবে, আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পাইয়া নাফরমান অন্যের উপর জুলুম করেছে, অন্যকে থাপ্পড় দিয়েছে, অন্যকে প্রহার করেছে। এইভাবে সব কিছু হাত খুলে বলবে। হাত বলবে, আল্লাহ তোমার দেওয়া হাত দিয়া চুরি করছে, ডাকাতি করছে, সন্ত্রাসী করছে, রাহাজানি করেছে। এইভাবে হাত সাক্ষী দিবে। জবান আপনার, মুখ আপনার, কিন্তু এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবাব গুয়াদ, জবাব গুয়াদ দেচিদা আম সমরুল কালাম। আরে বাজান, আপনি দুনিয়ার একটু স্বার্থের জন্য মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে ফেলেন, অনায়াসে কোনো চিন্তা করেন না। এই জিহ্বাটা আপনার সাক্ষী দেওয়া লাগবে না, বলা লাগবে না, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আপনার জিহ্বাটা, জবানটাই আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ এই জিহ্বা দ্বারা সে অনেক মিথ্যা কথা বলেছে। এই জন্য বাজান মিথ্যা কথা কোনোদিন বলবেন না। কারণ কি জানেন, আমরা যা কথা বলি এই সবগুলা আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। কোথায়? আল্লাহর কাছে রেকর্ড হয়। এই যে ভিডিও করা হইতেছে, রেকর্ড হইতেছে না, এইভাবে আপনার প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে রেকর্ড হয়। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেই কথাগুলো বলো সমস্ত কথাগুলো আল্লাহর সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। তুমি যা বলো, সত্য বললেও রেকর্ড হয়, মিথ্যা বললেও রেকর্ড হয়, ভালো বললেও রেকর্ড হয়, খারাপ বললেও রেকর্ড হয়। তোমার সব কথা আল্লাহর দরবারে সিসি ক্যামেরায় রেকর্ড করা আছে। তুমি কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যতই তুমি অস্বীকার করবা না করবা, কিন্তু তোমার জিহ্বাটাই আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই জন্য আপনি আপনার হাত দ্বারা গুনাহ করেন, মনে করেন হাত আমার, জিহ্বা আমার, পা আমার, কিন্তু প্রত্যেকটা অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর সেদিন নাফরমান কি বলবে জানেন? নাফরমান ডেকে ডেকে বলবে, এরে আমার অঙ্গ, তোরে শান্তি দেওয়ার জন্য, তোর শান্তির জন্য আমি দুনিয়াতে সব কিছু করেছি। আমি দুনিয়াতে গুনাহ করেছি তোর শান্তির জন্য, আমি দুনিয়াতে অন্যায় করেছি তোর শান্তির জন্য, আমি দুনিয়াতে চুরি করেছি তোর শান্তির জন্য, কিন্তু আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিলি। মানুষ এই কথা বলতে বাধ্য হবে। এই জন্য বাজান, আমি আর আপনি কার জন্য কি করতেছি এটাই বুঝাইতে চাইতেছি যে আপনি তো জিন্দিগি, এই হায়াতে জিন্দিগির জন্য এত কিছু করতেছেন, কিন্তু এই জিন্দিগিটা আপনার কোনো কাজে আসবে না। জানেন, আসল সত্য হলো এই পৃথিবীতে আমরা বাস করতেছি, হয়তোবা মানুষের সর্বোচ্চ হায়াত হয় 80 বছর, ঠিক না? 70-80, এই তো হায়েস্ট হায়াত। এই 80 বছর যদি আপনি বাঁচেন, তাহলে পরকালীন হিসাবে মাত্র 2 মিনিট। কয় মিনিট? এই জিন্দিগিতে, এই জীবনে, দুনিয়ায় আপনি 80 বছর বাঁচলে পরকালীন জিন্দিগিতে কয় মিনিট হয়? 2 মিনিট। এখন আমি একটা হিসাব দেই, মনোযোগ দিয়ে হিসাব করেন। এই 2 মিনিট জিন্দিগির জন্য আপনি আপনার সব কিছু করতেছেন,
আপনার এমনকি আপনার জীবন বাজি, অর্থাৎ জীবন গেলে যাক, কিন্তু 2 মিনিটের শান্তির দরকার। আপনার জীবনের জন্য, আপনার শান্তির জন্য আপনি এত কিছু করতেছেন, অথচ বাজান কবরের জিন্দিগি হবে আপনার 40,000 বছর। কয় বছর? এমনকি এইটা বড় না ওইটা বড়? 40,000 বছর শুধু কবরে থাকতে হবে। হাসরের ময়দানে আপনাকে 50,000 বছর থাকতে হবে। কয় বছর? 50,000 বছর হাসরের ময়দানে আপনার অতিবাহিত হয়ে যাবে। এরপরে আরো 30,000 বছর আপনার ফুলসিরাতের ফুলে। কয় বছর? এমনকি দুনিয়ার হায়াত লম্বা না ওইটা লম্বা? তাহলে বাজান চিন্তা করেন, এত লম্বা হায়াত এই দুনিয়ার তুলনায়, ওই হায়াতের তুলনায় এটা কোনো কিছু না। আরে বাজান, এত লম্বা জিন্দেগি আপনাকে আমাকে পার করতে হবে। এত লম্বা জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। ফুলসিরাতের ফুল আপনাকে 30,000 বছর পাড়ি দিতে হবে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগেই। তাহলে জান্নাত জাহান্নামের ফয়সালার আগেই যদি আপনাকে এত লম্বা সময় পাড়ি দিতে হয়, ভাজান একবার কি চিন্তা করেছেন 2 মিনিট হায়াত পাওয়ার পরে, 2 মিনিট জিন্দেগিকে এত সুন্দর করার জন্য, সাজানোর জন্য আপনি কত কিছু করতেছেন? কিন্তু আপনার এত লম্বা জিন্দেগি, এত লম্বা জিন্দেগি পাড়ি দিতে হবে, তার জন্য কি করেছেন? কি করছেন? হিসাব করছেন? করছেন? কোনো কিছুই করেন নাই। নিজের মুখ দিয়ে স্বীকার করতেছি কিছুই করি নাই। এখনো যদি মানুষ হুশ না আসে, হুশ আসবে কবে? আরে বাজান, আপনার দাড়ির দিকে চায় দেখেন, আপনার একটা দাড়ি আসছে তো আপনার একটা মৃত্যুর চিঠি চলে আসছে। মৃত্যুর চিঠি চলে আসছে। আপনি যে এই দুনিয়া থেকে চলে যাবেন, একটা দাড়ি পাকলো তো আপনাকে একটা সতর্কবাণী দেওয়া হয়েছে, হে বান্দা, এখনো হুশ আসে নাই, এখনো তুমি হুশ হও নাই, তোমার তো মৃত্যুর সংবাদ চলে আসছে। ঠিক না? তোমার মৃত্যুর সংবাদ চলে আসছে, তুমি এখনো হুশ হও না। এখনো বুঝি তুমি দুনিয়ার প্রতি এত ব্যস্ত, তুমি এখনো দুনিয়ার এত মায়া, এত মহাব্বত তোমার অন্তরে। কি হবে তোমার মহাব্বত? তুমি তো অন্ধকার কবরে চলে যাবা, তোমার নাম অস্তিত্ব বলতে কোনো কিছু থাকবে না। আরে দেখেন, আমরা তো খুব সুখ শান্তিতে বসবাস করতেছি বাংলাদেশে, ঠিক না? এই দেখেন ফিলিস্তিনের জমিনে তাকায় দেখেন, 1 মিনিট বাঁচার কোনো গ্যারান্টি আছে? ফিলিস্তিনের মুসলমানের 1 মিনিট বাঁচার কোনো গ্যারান্টি আছে? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা সর্বক্ষণ তাদের জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইতেছে ফিলিস্তিনের মুসলমানদের উপর। ফিলিস্তিনের মুসলমান, কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখছি, মনে ধাক্কা লাগে। বাবা তার সন্তানের হাতের মধ্যে নাম লিখে দিছে। কি লিখছে? কেন জানেন? জিজ্ঞেস করা হয়েছে বাবাকে, কেন আপনার সন্তানের হাতে নাম লিখছেন? বলে, নাম লিখছি, আমাদের ফিলিস্তিনে কোনো গ্যারান্টি নাই, কখন ইসরায়েলি বাহিনী বোমা মেরে সব উড়াইয়া দেয়, কোনো গ্যারান্টি নাই। যদি আমার সন্তানটা মারা যায়, মুখ গুলি এবং বোমার কারণে মুখ থেতলে যায়, মুখ ঝলসে যায়, চিনার কোনো উপায় থাকে না, তখন আমার সন্তানের নামটা দেখে আমি আমার সন্তানের লাশটা আনবো। বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, শান্তিতে আসি, তারপরেও মাওলাকে স্মরণ করি। ফিলিস্তিনের মুসলমান এত কষ্ট, এদের উপরে এত জুলুম, এত নির্যাতন, তারপরেও মুসলমান এখনো পিছপা হয় নাই। মুসলমান পিছপা হয় নাই। এদের ইমান কত শক্ত একটু মাপেন। আপনার ইমান কি? আমার ইমান কি? আমার ইমান 2 টাকার বিড়ি সিগারেটের মাধ্যমে বিক্রি হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ইমান 2 টাকার বিড়ি সিগারেট দিয়ে বিক্রি হয়। কিন্তু ফিলিস্তিনের ইমান, ফিলিস্তিনের মুসলমানের ইমান বিড়ি সিগারেট নয়, তাদের জীবনের বিনিময়ে বিক্রি হয়। বলেন আল্লাহু আকবার। জীবনের বিনিময়ে ইমান বিক্রি হয়। ফিলিস্তিনের মুসলমান ইমান দিতে রাজি, জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। আর আমরা তো 2 টাকার বিড়ি সিগারেট পাইলেই ইমান দিয়ে দিই, ঠিক না? আরে বাজার, ফিলিস্তিনের মুসলমান এত কষ্ট করতেছে, আর আমি আর আপনি তো মুসলমান, কোনো কষ্ট নাই, তারপরে ইবাদত করতে এত কষ্ট লাগে, ইবাদত করা এত কষ্ট। কিন্তু ফিলিস্তিনের মুসলমান 24 ঘন্টা আতঙ্কে থাকে, হাইরে কখন জানি আমাদের উপর হামলা হয়। ফিলিস্তিনের একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি কয়েকত নামাজ পড়ো? খেয়াল করেন, আপনারা কয়েকত নামাজ পড়েন? কয়েকত? সবাই 5 ওয়াক্ত পড়েন ইনশাআল্লাহ? আজ থেকে ইনশাআল্লাহ পড়ব।
হাত তোলায় আল্লাহকে দেখায়, আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকল বলে আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ফিলিস্তিনের বাচ্চা, ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো তোমরা? বলে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। হিসাবে ফেস লাগে না? আমরা পড়ি 5 ওয়াক্ত, তারা কয় ওয়াক্ত পড়ে? আরে এই বাজান, এটা দুঃখের কথা। ফিলিস্তিনের ওই বাচ্চাটা বলতেছে 6 ওয়াক্ত নামাজ পড়ি। কেন? বলে আরে মুসলমান, তোমরা 5 ওয়াক্ত পড়ো ফরজ নামাজ, আর আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের সঙ্গে আর 1 ওয়াক্ত জানাজার নামাজ আদায় করি। বলেন আল্লাহু আকবার। আর 1 ওয়াক্ত জানাজা পড়ি, অর্থাৎ এমন দিন আমাদের অতিবাহিত হয় না যেদিন আমাদের সামনে জানাজার লাশ উপস্থিত হয় না। আরে বাজান, এখনো একটু নিজেকে বুঝান, চিন্তা করেন। আমিও ইমানদার, ফিলিস্তিনের মুসলমানগুলাও ইমানদার। আমার জীবন যাইতেছে সুখে শান্তিতে, আর ফিলিস্তিনের মুসলমানগুলার জীবন যাইতেছে কত কষ্ট, কত জুলুম, কত নির্যাতন এদের উপর দিয়া যাইতেছে। আর 24 ঘন্টা এরা এত আতঙ্কে আছে, কখন জানি ইসরায়েলি বাহিনী আমাদের উপর হামলা করে। ওই যে ফিলিস্তিন এবং ইসরায়েল, ইসরায়েল কি আমাদের বন্ধু? ইসরায়েল আমাদের বন্ধু কি শত্রু? ফিলিস্তিন আমাদের বন্ধু, এটা খেয়াল রাখতে হবে। কারণ ইসরায়েলের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না, ইসরায়েল আমাদের বন্ধু হইতে পারে না। কারণ ইসরায়েল আমার মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করে, আমার মুসলমান ভাইয়ের জীবন কেড়ে নিতেছে। সুতরাং ইসরায়েলের সঙ্গে হবে আমার তরবারির সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? জমি মেরি আল্লাহ মেরা গম সচ্চা মুসলমান, জমি মেরি আল্লাহ মেরা हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तलवार बकट हु के निकल मैदाने यासीर, तलवार बकट हु के निकल मैदाने यासीर। दुश्मन के मुकाबल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबल तू लगा नाराए तकबीर। आवाज दे বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। সুতরাং মুসলমানের সম্পর্ক ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের নয়, কিসের সম্পর্ক? তরবারির সম্পর্ক হবে। ইসরায়েলের সঙ্গে আমরা বন্ধুত্বের আচরণ করব না, কারণ ইসরায়েল আমাদের চিরশত্রু। এই জন্য বাজান, ইসরায়েলকে আমাদের বাংলাদেশে ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক আছে, বাংলাদেশে ইসরায়েলের পণ্য বিক্রি করা হয়। সুতরাং এখন থেকে আমরা ওয়াদা করব, আজ থেকে ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। 2টা হাত তুলে আল্লাহকে দেখাই, জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি করব না? ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। কারণ এই আমার টাকা দিয়ে আমার আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে ওরা বোমা তৈরি করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, যা বলতেছিলাম, আমাদের এই দুনিয়ায় দ্বীনি শিক্ষা, এর দ্বারা আমাদের অনেক ফায়দা। আচ্ছা, আমরা যে আলোচনা করতেছিলাম, দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা, 2টার মধ্যে পার্থক্য আছে না? দুনিয়াবী শিক্ষার মাধ্যমে মানুষ আদর্শ নাগরিক হয় না, দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষ আদর্শ নাগরিক হয়। এদের অন্তরের ভিতরে দেশের মহাব্বত থাকে, আল্লাহর মহাব্বত থাকে, জনগণের মহাব্বত থাকে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করে, এদের দ্বারা এরা জনগণের মহাব্বত, আল্লাহর মহাব্বত তো পড়ে, জনগণের মহাব্বতও এদের অন্তরে নাই। কারণ আপনি একটা বিপদে পড়লে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কলম একটা মাইরা টাকা নেওয়া যায় 1000, ঠিক না? ইঞ্জিনিয়ারের কাছে গেলে 1 গুতা দিয়া লাখ লাখ টাকা। আপনি নেতার কাছে যাবেন, 1 গুতা দিয়া হাজার হাজার টাকা, ঠিক না? এই দ্বীনি শিক্ষার কারণে মানুষ আদর্শ নাগরিক হয়। এরা কোনোদিন আপনাকে আপনার কাছ থেকে ধান্দা করবে না, এরা সর্বক্ষণ আপনার কল্যাণ চায়। দেখেন ওলামাই কেরাম, জনগণের কল্যাণেই তারা নিয়োজিত। ওলামাই কেরাম কিভাবে পথগুলা মানুষগুলা আল্লাহর পরিচয় পাবে, এই চিন্তাই সর্বক্ষণ ওলামাই কেরামের মাথায়। ওলামাই কেরাম এই চিন্তা করে। আর দুনিয়াবি শিক্ষিত হওয়ার পরে যদি দ্বীনি শিক্ষার অন্তরের ভিতরে না থাকে, এই হয় সবচেয়ে বড় একটা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন ঠিক কিনা? চলবে বলবো, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। যেটা বলেন ঠিক কিনা? কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, বলেন আমার সাথে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক বলবেন না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত বানাবো? দ্বীনি শিক্ষায় আমাদের সন্তানগুলোকে শিক্ষিত বানাবো। এর দ্বারা ফায়দা কি হবে? একটা হাদিস বলবো, হুজুর চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব। আপনার আমার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, ফায়দা হলো, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ খেয়াল করো, তোমার একজন বাচ্চাকে, তোমার একজন সন্তানকে যখন কোরআনে হাফেজ বানাইবা, যখন তাকে কোরআন শিক্ষা দিবা, ওই সন্তান কোরআন শিক্ষার পরে কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করবে, কোরআনের হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে। যখন সে এইভাবে তার জিন্দেগি যাপন করবে, তার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। শুধু তাই না, তাকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে তার সুপারিশের মাধ্যমে, ওই হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন তার 10 জন সদস্যকে, তার পরিবারের 10 জন সদস্যকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। অর্থাৎ যারা, যাদের গুনার কারণে জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন এমন 10 জন সদস্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই না এমন সন্তান আমরা চাইতো? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল করেন। সকলে বলে আমিন। সকলে বলেন, জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। যেই অগোছালো আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাকে এবং